ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الخلق بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس بينات من الهدى والفرقان وقال تعالى ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وقال صاحب القرآن صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بنی میرے مدفن دیار مدینہ بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله یہاں ہم سب مسافر ہے وہی آخر ٹھکانہ کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ
সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম সেই মহান প্রভুর শুকরিয়া আদায় করি যিনি আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে আগে মসজিদে এসে দিনই কিছু কথা বলবার ও শুনবার সুযোগ করে দিলেন। সেই মহান প্রভুর প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর জবান খুলে ভক্তি সহকারে সমস্বরে সুউচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। আজকে আরবি 21 তারিখ, 21শে শাবান এবং 21শে ফেব্রুয়ারি। মাহে রমজান আসন্ন, অতি দ্রুতই চলে আসতেছে। মাহে রমজানের পূর্ণ প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে। মাহে রমজানের পূর্বে আর একটা জুমা আমরা পাবো ইনশাআল্লাহ। আগামী জুমায় ইনশাআল্লাহ মাহে রমজান কেন্দ্রিক বিশেষ আলোচনা হবে। আজকেও কিছু কথা বলবো, তবে তার আগে একটা জরুরি বিষয়, যেটা আমাদের জাতীয় বিষয়, সেটা হলো আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটা আমাদের বাংলা ভাষা যারা আমরা ব্যবহার করি আমাদের জন্য একটা ঐতিহাসিক দিন। তবে সরকারিভাবে যেভাবে আজকের দিনটা উদযাপিত হয়ে থাকে সম্পূর্ণটা শরীয়ত সম্মত না। আমাদের মাথায় একটা জিনিস রাখতে হবে, আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র, আমরা কিন্তু ইসলামী রাষ্ট্র না। কি রাষ্ট্র না? ইসলামী রাষ্ট্র না। ইসলামী রাষ্ট্র কাকে বলে? মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র কাকে বলে? মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র যেটাকে বলে সেটাই আমরা বসবাস করতেছি, এটা আমরা অলরেডি ভোগ করতেছি। এখানে আর নতুন করে বোঝানোর কিছু নাই। ইসলামী রাষ্ট্র কি? ইসলামী রাষ্ট্র হলো সেটা যেই রাষ্ট্রটা পরিচালিত হবে মুসলমানদের গাইডলাইন, মুসলমানদের জীবন বিধান, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আইনে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশ কি কোরআনের আইনে শাসিত না। আমাদের দেশ শাসন হয় মানুষের তৈরি আইনে, মানুষের তৈরি আইনে। মানুষ যেমন দুর্বল, তার আইনটাও দুর্বল। তার কারণেই এক সরকার এক আইন পাশ করে যায় তাদের নিজেদের সুবিধার্থে, পরবর্তী সরকার এসে প্রথমেই সেটাকে সংসদে বিল উত্থাপন করে আইনটা বাতিল করে নিজেদের পক্ষে আইন বানায়। কথা বলে ঠিক কিনা? সংবিধানের ক্ষেত্রেও একই। যে সরকার যে মন মানসিকতার যে মতাদর্শ লালন করে সেটাকে এস্টাবলিশড করার জন্য তারা সংবিধানের ভিতরেও সংযোজন বিয়োজন করে। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতার পরে সংসদে অনেকবার কি হয়েছে, এই সংবিধান চেঞ্জ হয়েছে। সংবিধান যারা রচনা করেছে তারা কেউই কি না আপনার পুরা কোরআনের শাসন মেনে চলে তা না, 2-4 জন নাস্তিক এর ভিতরে জড়িত আছে। এই জন্যই কোরআন বিরোধী আইন তারা অনেকটা পাশ করে। আর আমাদের ভিতরে মুসলমান এক শ্রেণীর মুমিন মুসলমান যারা সকালে কামাই বাজারে যাবে, মানে সকালে কর্মক্ষেত্রে যাবে, বিকালবেলা বাজার সদাই করে নিয়ে এসে বউ পোলাপান নিয়ে এসে খাবে, মন চাইলে 2 ওয়াক্ত নামাজ পড়লো, না হলে বছরে একদিন ঈদের নামাজ 2 দিন পড়ে নিল, কেউ মারা গেলে জানাজায় শরীক হলো, বাস মোটামুটি কোন দিকে আইন কোন দিক গেল এদের দেখার সময় নাই। আর এক শ্রেণীর মানুষ যারা আপার লেভেলের শিক্ষিত, যারা নিজেদেরকেই কোরআনের 2-4টা ট্রান্সলেশন বাংলায় হোক ইংরেজিতে হোক পাঠ করে নিজেদেরকে মহাজ্ঞানী মনে করে, সব জানতা শমশের মনে করে, আলেমদেরকে দূর, আলেম আর কি, আমি তো সব কিছু, হাম উনসে কম নেহি, আমি তো তার সাথে কম না, সেও কোরআন পড়ছে আমি তো কোরআন পড়ছি, কিন্তু দুইটার মাঝখানে পার্থক্য আসমান আর জমিনের। কথা বলেন ঠিক কিনা? যেমন বাজারে মেডিকেল সায়েন্সের বইগুলি বিক্রয় হয় নাকি শুধুমাত্র মেডিকেলের ছাত্ররা কিনতে পারে? কথা মনে বোঝেন নাই।
মেডিকেলের ছাত্ররা যেভাবে কিনতে পারে, লাইব্রেরিতে গিয়ে আপনি যদি মেডিকেল সায়েন্সের বই কিনতে চান, দিবেন আপনাকে? অবশ্যই দিবে। আপনি সেটাকে বাসায় নিয়ে এসে খুব ভালো করে অধ্যয়ন করে আপনি কি যেন বলে সার্জারির উপর একবারে সার্জারির যত প্রকার বই আছে সব মুখস্থ করে ফেললেন। এইবার পরের দিন সকালে আপনি নামকরা একটা হসপিটালে গিয়ে আপনি যদি পেশেন্টের অপারেশন কাজ শুরু করেন, অপারেশন সাকসেস হবে নাকি রোগী মারা যাওয়ার সমূহ সম্ভাবনা থাকবে? কেন? আপনি তো শিখছেন আপনার মতো করে, মেডিকেল সায়েন্স শিখছেন কিন্তু ইন্টার্নি করেন নাই, মেডিকেল সায়েন্সের বই পড়ছেন কিন্তু সেই বইটা যোগ্য শিক্ষকের কাছে আপনি অধ্যয়ন করেন নাই। ঠিক তেমনই ভাবে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, যেই কিতাবের সমকক্ষ কোন কিতাব আল্লাহ তাআলা দুনিয়াতে নাজিলই করেন নাই। সুবহানাল্লাহ। যেই কিতাবের চাইতে দামি কোনো কিতাব হতেই পারে না। পৃথিবীতে যত কিতাব আছে সব কিতাব পরিবর্তন হয়েছে, এমনকি আসমানি কিতাবগুলোকেও আল্লাহ তাআলা পরিবর্তনের ভিতরেই রেখেছেন। শুধুমাত্র একমাত্র একটা কিতাব, যেই কিতাব অক্ষরে অর্থ তাফসীর সব কিছুর সংরক্ষণের দায়িত্ব নিজ কুদরতি হাতে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। তাই তো কোরআনের ধারক বাহক, যার উপর কোরআন নাজিল হলো 1450 বছর আগে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও আজ পর্যন্ত কোরআনের একটা নোক্তা, কোরআনের একটা জবর, কোরআনের একটা জের পরিবর্তন হয় নাই। কথা বলে ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত হবে না। ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট ঘোষণা দিলেন, আমি কোরআন নাজিল করেছি আর এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজ কুদরতে হাতে রেখে দিলাম। এই জন্য কোরআন বিরোধীরা, ইসলাম বিরোধীরা যতই চেষ্টা করুক না কেন কোরআনকে পরিবর্তন করার তাদের দ্বারা কোনোদিন সম্ভব হবে না। এই জন্য এত বড় দামি কিতাব, এত বড় দামি আসমানি কিতাব, সেই কিতাবটা আপনি ঘরে বসে পড়ে অনেক বড় পণ্ডিত হয়ে যাবেন, এটাও সম্ভব। মানব রচিত মেডিকেল সায়েন্সের কিতাব, মেডিকেল সায়েন্সের একটা নরমাল বই, সেটা যদি শিক্ষক ছাড়া আপনি সহি শুদ্ধভাবে সঠিক পন্থায় আপনি যদি অধ্যয়ন করতে না পারেন, সে ব্যাপারে যদি আপনি প্রয়োগ করার রাষ্ট্রীয়, নৈতিক, মানবিক কোন প্রকার অধিকার অর্জন করতে না পারেন, বাজার থেকে কোরআন একটা ট্রান্সলেশন করা নিয়ে এসে নিজে নিজে পড়ে নিজেকে মহা পণ্ডিত মনে করে কোরআনের ব্যাপারে ফয়সালা দেওয়া শুরু করবেন, এটাও সম্ভব না। কখনো সম্ভব না। কোরআন জানার অধিকার সবার, কোরআন পড়ার অধিকার সবার, তবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র কেবলমাত্র যোগ্য অভিজ্ঞ বুজুর্গ উলামায়ে কেরামের। কথা বলে ঠিক কিনা? এই জন্য খুব সাবধান। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন, আমিন। আসি আসল কথাই, আমাদের দেশটা তাহলে কি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। তাই তো কোরআন বিরোধী কোনো আইন পাশ হলে এক শ্রেণীর মুমিন মুসলমানের কলিজায় আগুন ধরে যায়। তারা যেহেতু রাষ্ট্রীয় পর্যায়ে না থাকার কারণে রাষ্ট্রকে বাধ্য করতে পারে না, তবে নিজের স্থান থেকে নিজেদের আওয়াজ জানান দেয় রাষ্ট্রীয় কর্তা ব্যক্তিবর্গকে, সাবধান, কোরআন বিরোধী আইন করলে কিন্তু আমরা ঘরে বসে থাকবো না। আমরা কিন্তু বুকের তাজা রক্ত দিয়ে হলেও কোরআনের মান, কোরআনের সম্মান রক্ষা করার জন্য আমরা রাজপথে দাঁড়িয়ে যাব। তাই তো কোরআন বিরোধী কোনো আইন আসার সাথে সাথে মসজিদগুলো থেকে জুমার দিন খতিব সাহেবদের নেতৃত্বে রাজপথে নেমে যায়। বিভিন্ন মাদারিস থেকে হাজার হাজার আলেম, উলামা, তলাবারা রাজপথে নেমে আসে। আমিও তো এখানে অনেকদিন মিছিলে গিয়েছি। আচ্ছা বলেন, এই মিছিলের দ্বারা আমি কি 10 টাকা পাইছি? হ্যাঁ, আমার কি কোনো নেতৃত্বের পদ আসার সম্ভাবনা আছে? না, কিছু নাই।
তবে কি হয়েছে? ঈমানি দায়িত্ব পালন হয়েছে। এখানে যারা গিয়েছেন তারা কি 10 টাকা পাইছেন? না। যাওয়ার সময় তো হেঁটে হেঁটে রাজপথ স্লোগানে মুখরিত করে নিজের গলার 12টা বাজাইছেন, আসার সময় নিজের ভাড়া খরচ করে আসছেন, এটাই তো আমাদের লাভ, কি বলেন? কিন্তু আসল লাভ অপেক্ষা করতেছে মৃত্যুর পরে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের মনে পানে কাইমন বাক্যে চাওয়া হবে, দিলি তামান্না হবে, আল্লাহ তাআলা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করেন, বলেন আমিন। যাই হোক, যেহেতু রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম না, তাই আমাদের রাষ্ট্রীয় বিভিন্ন দিবসগুলো পালিত হয় ইসলাম বিরোধী এবং ইসলাম সম্মত দুইটার সংমিশ্রণে। আমরা যারা ইসলাম নিয়ে গবেষণা করি, আমরা যারা ইসলামকে মানার চেষ্টা করি, আমাদেরকে জানতে হবে এই দিবসগুলিতে আমাদের কি করণীয়, কি বর্জনীয়। ইসলাম যেটাকে সমর্থন করে সেটা আমরা অবশ্যই করব, আর ইসলাম যেটা সমর্থন করে না সেটা কোনো মুমিন মুসলমান কখনো করতে পারে না। একজন মানুষ মারা গেলে 2 ধরনের মৃত্যু হতে পারে। একটা মৃত্যু স্বাভাবিক মৃত্যু, একটা মৃত্যু স্বাভাবিক মৃত্যু, আর একটা মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু। আর একটা মৃত্যু কিসের মৃত্যু? শাহাদাতের মৃত্যু। শাহাদাতের মৃত্যুর নাম্বার 1 দরজা। শাহাদাত অনেক প্রকারের আছে, শাহাদাত অনেক প্রকারের আছে। বলে 1 নাম্বার দরজার শাহাদাত হলো আল্লাহর জমিনে আল্লাহর আওয়াজ বুলন্দ করতে গিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করতে গিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর শাসন বাস্তবায়ন করতে গিয়ে যুদ্ধের ময়দানে কাফের মুশরিক বেঈমান অথবা মুনাফিকদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করতে করতে কাফেরদের বিরোধীদেরকেও মেরে নিজেও যদি মৃত্যুর কোলে ঢলে পড়ে, তাহলে এটা হলো 1 নম্বরের শাহাদত, কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরের শাহাদত হুকমান শাহাদত। কি শাহাদত? হুকমান শাহাদত। বাস্তবে শহীদ না, কিন্তু শাহাদতের মর্যাদা পাবে। যেমন জালেম কর্তৃক কোনো ব্যক্তি যদি নিহত হয়, জালেম অত্যাচার করতে করতে মেরে ফেলছে, অনেক সময় এরকম করে না, রাষ্ট্রীয়ভাবে মেরে ফেলে। আয়না ঘর আমরা অনেক দেখলাম, আয়না ঘরে গিয়ে মানুষকে মেরে ফেলা হয়েছে। এরকম বিভিন্ন জায়গায় ক্রস ফায়ারে বিরোধী দলকে মেরে ফেলা হয়েছে। এরকম হয় না? একই দলের 2 পার্টি নিজে নেতা হওয়ার জন্য আরেকজনকে ফেলে দেয়, এটাও মেরে ফেলে, কি বলেন? এমনি দুনিয়াবি কোনো স্বার্থের কারণে আরেকজনকে মেরে ফেলে। এমনি জায়গা নিয়ে কায়জা লাগছে, 2 পক্ষ মারামারি করে এক দল আরেক দলকে মেরে ফেলছে। এই যে মৃত্যুগুলি যেটা জুলমান মৃত্যু হয়, এই মজলুম এরাও শাহাদাতের মর্যাদা পাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। আর এক দল হঠাৎ বাচ্চা, মহিলাদের বাচ্চা পেটে আসে না, যদি প্রসবকালীন অবস্থায় কোনো মা মৃত্যুবরণ করে, সেও হুকমান শহীদ। হঠাৎ করে আগুন লেগে গেছে ঘুমন্ত অবস্থায় অথবা জাগ্রত অবস্থায়, আগুন থেকে বের হতে পারে নাই, আগুনে পুড়ে মারা গেছে, সেও হুকমান শহীদ। রাস্তায় অ্যাক্সিডেন্টে, রোড অ্যাক্সিডেন্ট হোক অথবা বাই এয়ার অ্যাক্সিডেন্ট হোক অথবা বাই বোট, যেটাকে নদীতে অ্যাক্সিডেন্ট হয়, এই যে কোনো জায়গায় দুর্ঘটনাজনিত কারণে কেউ যদি মারা যায়, সেও হুকমান শহীদ। পানিতে ডুবে মারা গেছে এমনিতেই গোসল করতে গিয়ে, এটাও হুকমান শহীদ। এরকম হুকমান শহীদ অনেক আছে। তার ভিতর থেকে আজকে যাদেরকে স্মরণ করা হয়, সালাম, বরকত, জব্বার, সবগুলি মুসলমান নাম। আব্দুল সালাম, আব্দুল জব্বার, বারাকাত, এরা সবাই কি করেছিল? 52 ভাষা আন্দোলনে রাজপথে নিজের বুকের তাজা রক্ত দিয়ে আমাদের জন্য মাতৃভাষা হিসেবে বাংলাকে তারা রেখে দিয়েছে। আলহামদুলিল্লাহ, নিজের মাতৃভাষায় আমরা কথা বলার অধিকার পাচ্ছি। এটা রাষ্ট্রীয় ইন্টারন্যাশনাল ভাবেও এটা স্বীকৃতি পেয়েছে ভাষা হিসেবে, বাংলা ভাষা। এই হিসেবে এই ভাষাটা তারা রেখে গেছে, তারা তাদের বুকের তাজা রক্ত দিয়েছে। এটা নিজের জন্য দেয় নাই,
বরং ভাষার জন্য দিয়েছে, দেশের জন্য দিয়েছে। এই জন্য তারা হুকমান শহীদ। তারা কি? হুকমান শহীদ। আর শহীদের জন্য আল্লাহ তাআলা তার জন্য জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন তারা কি মানুষ? আমরা কোরআন হাদিসের আলোকে বুঝি তারা জান্নাতি মানুষ। এখন জান্নাতি মানুষের জন্য আমরা ইসালে সওয়াব করতে পারি। কি করতে পারি? ইসালে সওয়াব করতে পারি। তাদের জন্য দোয়া করতে পারি, হাত তুলেও করতে পারি, এমনিও করতে পারি। তাদের জন্য কিছু দান সদকা করতে পারি, তাদের জন্য গরিব মিসকিনকে খাওয়ায় দিতে পারি। তাদের জন্য সেই পশ্চিমা বিশ্বের সংস্কৃতি আমদানি করে 1 মিনিট নীরবতা পালন যদি করা হয়, পুষ্পস্তবক অর্পণ যদি করা হয়, তাহলে কি মুসলমান হিসেবে হক আদায় হবে? না। এটা হলো পশ্চিমা বিশ্বের তাদের সেই আধুনিক নামক পশ্চাৎগামী জাহান্নামগামী তাদের সেই জীবনধারা আমরা মুমিন হিসেবে যদি গ্রহণ করি, তাহলে এটা আমাদের জন্য লজ্জা ছাড়া আর কিছু না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের দায়িত্ব হলো আব্দুল সালাম, আব্দুল জব্বার বরকত, তারা আমাদের জন্য ভাষা আন্দোলনে জীবন দিয়ে আমাদের যেই উপকারটা করে গেছে, আমরা তাদের রূহের মাগফিরাতের জন্য মহান প্রভুর কাছে দোয়া করতে পারি। কথা বলেন ঠিক কিনা? এছাড়া বিভিন্ন প্রকার র্যালি বের করতেছে, বিভিন্ন প্রকার নৃত্য অনুষ্ঠানের আয়োজন করতেছে, বিভিন্ন প্রকার কনসার্টের আয়োজন চলতেছে। মোট কথা যত প্রকার ইসলাম বিবর্জিত যেই সিস্টেমগুলি তারা গ্রহণ করতেছে, এটা কোনো মুমিন গ্রহণ করতে পারে না। এই জন্য আসুন আমরা এই 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে যত অপসংস্কৃতি আছে সবগুলি বর্জন করে যারা জীবন দিয়েছে তাদের রূহের মাগফিরাতের জন্য দিল থেকে দোয়া করব। রাজি আছেন ইনশাআল্লাহ? এটাই হবে তাদের জন্য আসল জাযা, আসল প্রতিদান দেওয়া হবে। পক্ষান্তরে আমরা যদি সেই পশ্চিমাদের শিখিয়ে দেওয়া 1 মিনিট নীরবতা পালন করলাম, এতে কোনো ফায়দা হবে না। পুষ্পস্তবক অর্পণ করলাম, তাদের জন্য ফুল দিয়ে দিলাম কবরে। আচ্ছা, উপরে ফুল দিয়ে কি হবে? আমাদের তো বিশ্বাস মৃত্যু ব্যক্তি যখন কবরস্থ হয় তখন তো তারা এই কবরে আর থাকে না। এই কবরে থাকে নাকি? না, তারা একটা জগতে চলে যায়। যেরকম আমরা এক জগতে ছিলাম, সেই জগতের নাম কি? আলমে আরওয়াহ। সেই জগতের নাম কি বলেন? কিছু কিছু পরিভাষা মুসলমান হিসেবে শিখে নেবেন, সমস্যা কি? খালি হুজুরাই বলবে, আপনারা বলবেন না। আলমে আরওয়াহ। আরওয়াহ হলো রূহের বহু বচন। রূহ 1 বচন, এটাকে বলা হয় ওয়াহিদ। আর জমা হলো আরওয়াহ, মানে অনেকগুলি রূহ। আলম মানে জগৎ, আলমে আরওয়াহ মানে রূহের জগৎ। কিসের জগৎ? রূহের জগতে আমরা যখন ছিলাম, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত মানুষ পাঠাবেন সবার রূহকে আগেই তৈরি করছেন একসাথেই। সুবহানাল্লাহ। এবং আমাদের সাথে আল্লাহ তাআলা একটা প্রশ্ন বিনিময় করেছেন, আমাদের সাথে একটা ডিসকাস করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহ তাআলা ওই দিন আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সবাই এক বাক্যে বলেছিলাম, বালা। কেন নয়? আপনিই তো আমাদের একমাত্র প্রভু আল্লাহ। এটা হলো আধ্যাত্মিক লাইনের কথা। পৃথিবীর এক শ্রেণীর মানুষ এমনও হয় যারা সেই আলমে আরওয়াহের সেই ওয়াদার কথাগুলিও তাদের মনে থাকে। সুবহানাল্লাহ। এরা আল্লাহর ওলি, বেলায়েতের এমন দরজায় তারা পৌঁছে যায়, ওই দিনকার কথোপকথনের কথাও তাদের স্মরণে চলে আসে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদেরকে ওই দরজায় পৌঁছার তৌফিক দান করেন, আমিন। এই কথা যদি কারো স্মরণে থাকে, তাহলে তার দ্বারা জিন্দেগিতে কোনো গুনাহ হবে না। জিন্দেগিতে কোনো গুনাহ হবে না। তার সামনে আল্লাহ হাজির থাকবে সব সময়। সে কেমনে গুনাহ করবে? তার দ্বারা কোনো নেকামল ছুটবে না। কেমনে ছুটবে? আল্লাহর বিধান কেমনে সে ছেড়ে দিবে? আল্লাহর দেওয়া করণীয় কাজ কেমনে ছাড়বে? আল্লাহকে তো সবসময় সে হাজির নাজিরই দেখতেছে।
এই জন্য ওই দিনকার আমরা ছিলাম হলো আলমে আর ওয়াহে। বর্তমান যেখানে আছি এটাকে বলা হয় আলমে দুনিয়া। এটা কি? আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ। এর পরবর্তী নেক্সট যেটা আসতেছে সেটা হলো আলমে বারজাখ, কবরের জগৎ। কিসের জগৎ? কবরের জগৎ। এই জন্য আমরা যাদেরকে কবরস্থ করি, দেখতে তো ছোট্ট একটা ঘর, কিন্তু সে যদি নেককার হয়, তার কবরটা, তার নজর যত দূরে যায় এর চাইতেও অনেক গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যদি বদকার হয়, আমরা তো এমনটুকু জায়গায় রাখি যেখানে মোটামুটি শুয়ে থাকে, কিন্তু কবরের এমন চাপ দিবে তাদের এই যে পাঁজরের হাড্ডি একটা আরেকটার ভিতরে ঢুকে যাবে, কবর তো সংকীর্ণ হয়ে যাবে। এই জন্য আলেমে বারজাখ যাদেরকে কবরস্থ করা হয় না, যেরকম নদীতে যারা মারা যায় সব লাশ কি উদ্ধার করা সম্ভব হয়? সম্ভব হয় না। অনেক লাশ অজ্ঞাত থেকে যায়, নদীতে পড়ে পচে গলে শেষ হয়ে যায়। তাহলে তাদের কি আলেমে বারজাখ নাই? আছে। যে সমস্ত হাওয়াই জাহাজে, এরোপ্লেন, উড়োজাহাজ মাঝে মধ্যে নিখোঁজ হয়ে যায়, মাঝে মধ্যে এমন অ্যাক্সিডেন্ট করে একদম কয়লা হয়ে যায়, অঙ্গার হয়ে যায়, কবরস্থ করার কোনো সুযোগ থাকে না, তাদের আলমে বারজাখ নাই? তাদের জন্য আলমে বারজাখ আছে। এই জন্য আলমে বারজাখ, ওখানে আপনি উপরে ফুল দিয়ে কি করবেন, ভিতরটা যেন ফুল হয় সেই ব্যবস্থা করতে হবে, সেই ব্যবস্থা করতে হবে। এই জন্য ফুল দেওয়ার কোনো কাজ নাই। ফুল আজকে দিবেন, এক সময় আসবে তাদের কথা কেউ স্মরণেও রাখবে না, এমন সময় তো আসতে পারে, তখন কে ফুল দিবে? বরং এখন যদি আমরা তাদের জন্য দোয়া করি, এমন হতে পারে দোয়া যদি কবুল হয়ে যায়, কাল কিয়ামত পর্যন্ত তাদের কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। বিশ্বনবী তার পাক জবানে বলেন, এক শ্রেণীর কবরটা আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের বাগান বানিয়ে দেন, আর এক শ্রেণীর মানুষের জন্য জাহান্নামের গর্ত বানিয়ে দেন। এই জন্য তারা যেভাবে আমাদের মাতৃভাষাকে আমাদের জন্য গিফট দিতে গিয়ে, আমাদের জন্য অধিকার রেখে যাওয়ার জন্য তারা যেইভাবে নিজেদের জীবনটা বিলীন করে দিল, আমরা যদি তাদের রূহের মাগফিরাতের দোয়ার মাধ্যমে তাদের কবরগুলিকে জান্নাতের রূপান্তরিত করার দোয়া আল্লাহ তাআলার দরবারে করি, আর দোয়া যদি কবুল হয়ে যায়, তাহলে এটাই তো হবে তাদের আত্মত্যাগের মহা প্রতিদান। এর চাইতে তো আর উত্তম প্রতিদান হতে পারে না। এই জন্য আমরা বিষয়টা মাথায় রাখবো। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, আমিন।